গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। তো রোজকারের মতন আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি করুণা লাইফস্টাইলে। তো প্রথমেই শুরু করে দিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরাতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ঘর মুছতে শুরু করে দিলাম। তো আজকে পাপার সঙ্গে আজকে পড়া নেই সকালে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর উঠোনটাও ঝাড় দিচ্ছি। আর ওদিকে মা হচ্ছে ভোরে ভোরে ওঠে। মা উঠে কি করছে, আমার শরীরটা খারাপ হলে মা উঠে ঘরটা মুছে, মাও মুছে নেয়, তারপরে আমি আবার মুছি। মা আর কি হালকা করে মুছে পুজো দেয়, পুজো দিয়ে আর ওই ভাতটা বসিয়ে দেয়, তারপরে আমি বাকি কাজটা করে নিই। মানে মা জাস্ট বসিয়ে দেয়। তো উঠোন ঝাড় দিতে দিতে আমি কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে। তো স্মাইল উইথ মুড চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে লাভ লাভ রিয়াক্ট দিয়ে, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, অনেক সুন্দর গাছ লাগানো, খুব ভালো একটি কাজ। থ্যাংক ইউ দিদিভাই। তারপরে লিখেছে শ্যামলী বক্সি, মানে চ্যানেল থেকে কমেন্ট করেছে কমিউনিটি চেক করে নাও দিদি। অবশ্যই চেক করে নেবো। তো এই দিদিভাই আরেকটা কমেন্ট করেছে, নতুন বন্ধু হয়ে গেলাম দিদিভাই, তুমিও সময় করে চলে এসো। অবশ্যই, কেন আসবো না। বিউটি আরফিয়া অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, নতুন বন্ধু হলাম, তোমার কাছে এসেছি, তোমার জন্য অপেক্ষা করছি আমি। দিদিভাই কোনো ভুল হলে উচ্চারণে একটু ক্ষমা করো, আমি একটু চোখে একটু সমস্যার জন্য কম দেখছি একটু। ভক্ত আজকে ইলিশ মাছ দিয়ে ভাত হচ্ছে। আরে মেনির যা মেনেও যাচ্ছে, মেনির আবার বাচ্চা হবে, মেনির আবার বাচ্চা হবে। কাগজটা টাঙিয়ে নাও তো, পতাকা বাড়ি আছে হবে। আর পতাকা ভক্তর সাথে লেগেছে এখন। খান ইলিশ মাছ দিয়ে খান। এখন কষ্ট করবে, খাওয়া বন্ধ করে গেছো। আমি যাই, আমার এখন টিফিন খাওয়ার পরে বাসন কাচবো, কাঁচা হয়ে গেছে অলরেডি সবই। হ্যাঁ, ওদিকে তো ভক্তকে খাবার দেওয়া হলো, মিনিকেও। এবার আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো আমার ভাসুরও ওইদিকে করছিল। তো কাচতে কাচতেও কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নেবো। তো সুমনা মোমোস কিয়ার চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমাদের এলাকাটা দেখতে, চারপাশটা পুরো সবুজের গাছপালায় ঘেরা, ভীষণ ভালো লাগলো দেখতে। গিফট দুটোই খুব ভালো হয়েছে, নূপুর এবং তোড়া বাঁধানো দুটোই ভীষণ ভালো লাগছে তোমাকে দেখতে। আমিও বাড়িতে শিবলিঙ্গের উপরেই জল দিই, মন্দিরে যাই না। প্রতিটা জিনিসই খুব ভালো হয়েছে দিদিভাই, পুরো ব্লগটা দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে। মধুশ্রী মান্না চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, চলে এলাম বোন, খুব ভালো লাগলো ভিডিও, অসংখ্য ধন্যবাদ। এই দিদিভাই আমাকে বোন বলে ডাকে না, এত ভালো লাগে কি বলবো, সত্যি বলছি, আমি যেন সব কিছু ভুলে যাই। সোহেলি বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব মিলে দারুণ হয়েছে বোন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তুতুল ভট্টাচার্য চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজ ফার্স্ট এলাম তোমার ভিডিওটা দেখতে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, তুমিও থেকো। অবশ্যই, কেন থাকবো না, আমরা একে অপরের পাশে থেকেই তো এগিয়ে যাবো আমাদের লক্ষ্যে। ব্লগ জ্যোৎস্না চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেকটা ভালোবাসা দিয়ে শুরু করলাম দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। স্বর্ণব চ্যানেল থেকে কমেন্ট করেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সারপ্রাইজ, এটার মানে আমি কিছু বুঝতে পারিনি। তো যেসব দিদিভাইরা আমাকে সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকার জন্য, সুন্দর কমেন্ট করার জন্য। তো তারপরে আমি মানে বাসন ধুয়ে নিলাম, মাছ কাটতে শুরু করে দিলাম। তো মানে মাছ কেটে নিয়ে এসছে, তো ওই আঁশ ছাড়াতে লাগে একটু, পরিষ্কার করে আর কি কেটে দেয় না, তো
ট্যাংরা মাছগুলো সুন্দর ছিল, বাট ওরা কী করলো তো শুধু মুখটা মাথাটা কেটে এতে ফেলে দেয়। তা আমি আবার সুন্দর করে কেটে নিই। মাছ না সুন্দর কাটা দেখতে না হলে ভালো লাগে না। তারপরে নুন দিল তোমাদের দাদাভাই, ভালো করে চটকে ধুয়ে নিলাম। আর তারপরে যে মাংসটা ধুচ্ছি, আজকে মাংস আর ওই ট্যাংরা মাছই নিয়ে এসছে। তো দেখলে তারপরে বাসন ধুয়ে নিলাম, জামা কাপড় এগুলো সকালের পরে, কিন্তু আমি এগুলো বাসি কাজ নয় আমার, এগুলো সকালের টিফিন খাওয়ার পরে। সকালের বাসি কাজ আমি তোমাদেরকে শুধু ওই ঘর মোছা আর উঠোন ঝাড় দেওয়াটাই দেখাতে পেরেছি, আর বিশেষ কিছু দেখাতে পারিনি। আমার না রাতে বেশি বাসন মেজে নিই আমি, আমার সকালের বাসনটা কম হয়। আমার সকালের টিফিন খাওয়ার পরে আবার বাসনটা অনেক হয়, তারপরে আবার রান্না করার পরে রান্না করতে করতে আমি বাসন ধুতে থাকি। তো জানি না আজকে কতটা তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো গাইজ, তোমরা কি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো কাক এসছে, কাক ওই মাংসের টুকরোগুলো না, আমি না মাংস প্রত্যেকটা একটা পিচ করে ধোবো, মানে একটা টুকরো মানে পিস একবার করে ধুয়ে তারপরে সুন্দর করে ধোবো, মানে ভালো করে একদম বেছে সুন্দর করে ধুয়ে নেবো। তো আজকে নিয়ে এসে দেশি মুরগি, আর আমি দেশি মুরগি খাই না। আর কাক ওই মাংসের টুকরোগুলো আমি সব কেটে যেগুলো ফেলে দিই সেগুলো ও খেয়ে নিচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবেও কিন্তু প্রত্যেক দিন ভালোবাসা দিও, সুন্দর কমেন্ট করো। তো আমি চলে আসলাম একদম জামা কাপড় নিয়ে, দেখেছো তো আজকে সেরকম বেশি জামা কাপড় নেই যদিও। তো এই যে কেচে নিচ্ছে, আর আজকে একেবারে সকালের জামা কাপড় কেচে মেলতে আসিনি। সকালেরটা হচ্ছে গামলিতে, আর এই আড়তে আসার পরে ওই বালতিতে হয়েছে। সেরকম বেশি আজকে জামা কাপড় হয়নি। একদিন খুব বেশি হয়, আবার একদিন অল্প হয়, সব দিন সমান হয় না। তো তোমাদের দাদাভাই আজকে সকালে ভোরবেলায় আড়তে যায়নি, সকালের দিকে গিয়েছিল বলে জামা কাপড়টা কমই আছে। আর কালকে রাতে একবার বেরিয়েছিল, সেই জন্যে, নাহলে যতবার বেরোয় সেইভাবে জামা কাপড় হয়। তো আমি জামা কাপড়টা সুন্দরভাবে মেলে দিচ্ছি চারিদিকটায়। আর দেখেছো পরিবেশটা কত সুন্দর। তবে জানো তো এখানে এত সুন্দর পাখির ডাক না, যেটা আমি তোমাদের শেয়ার করতে পারি না, আমার খুব দুঃখ লাগে এই জন্যে। কারণ কি বলো তো, মাইক চলে আমাদের এখানে, এত মানে বক্সে গান শোনে না, তোমার কি বলবো, ভয়েস করাটাও ভীষণ কঠিন ব্যাপার হয়ে যায়, অনেক রাতে ভয়েস করি। তো এবারে চলে আসলাম, আর জুতোগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আজকে 4 জোড়া জুতো পরিষ্কার করেছি, মানে আমার 1 জোড়া, তোমাদের দাদাভাইয়ের 1 জোড়া, আর পাপাই সোনার 2 জোড়া। মানে আমি ওই জুতো পর্যন্ত রেগুলার অনেক ধুয়ে দিই, জানো তো, মানে একটু তোমাদের দাদাভাই জুতো একটু নোংরা হলেও পরে না। তো মোটামুটি আমার সব জামা কাপড় মেলে দেওয়া হয়েই গেছে প্রায়। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই পেঁপেটা পেকেছে, পাখিতে খেয়ে নিচ্ছে। তো মা বলছিল পারতে, আমি বলছিলাম না মা, পাখিদেরও একটু খাওয়া দরকার। আর এই পেঁপেটা আমাদের ভাগনা বাবু নষ্ট করেছে, তোমাদের আগেও দেখেছে। এখান থেকে পেঁপে পেরে নিয়ে আমি সিদ্ধ দিয়েছি আজকে। তো তারপরে এখানে আমাদের চেয়ারগুলো দেখেছো, আমাদের ঘরের এতটাই সমস্যা, আমার ডাইনিংয়ের মানে আমি যে চেয়ার টেবিলে খাবো, তাও আমার এই 6টা এরকম চেয়ার, তার মধ্যে 4টেই ছাদের ওপর ফেলে রেখেছি। তারপরে এই গ্যাস ওভেনগুলো কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একদম ভালো হয়নি, তার জন্য আমি নিচ্ছি না, কোম্পানির মাল না বলে। তারপরে আমাদের ঠাকুর ঘরটা একটু না দেখালেই আমার খুব ভালো লাগে না। তো এই দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে আজকে, যেহেতু বৃহস্পতিবার ছিল। তো ফুলমালাটা পরে দেবো, মানে আমার না ফুলমালা দেওয়ার আগে, মানে কিনে আনার আগে পুজো দেওয়া হয়ে যায়, তো তারপরে দিই। তারপরে চলে এসেছি রান্নাঘরে, যেটা আমাদের গৃহিণীদের সব থেকে বড় কাজ রান্না, সেই রান্না করতেই চলে এসেছি। তো এই দেখো আদা রসুন বেটে নিয়েছি, এদিকে জিরে বাটা, পেঁয়াজ কুচি, আর 2 রকম তরকারির জন্যই আমি আলুটা ভেজে নিয়েছি অলরেডি। তো তোমাদের অল্প করে আজকে শেয়ার করবো রান্নাটা, তো তোমরা রান্নাটাও একটু দেখতে থাকো। আর আজকে জানো তো, আমার দেওর এসেছিলো খেতে, তোমাদের এটা সিক্রেট বলি, আমার দেওর এসেছিলো খেতে না, আমার দেওর এসেছিলো আমাদের বাড়িতে একটা দরকারে। তো দেখো আমি মাংসের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা নতুন পেঁয়াজ, এবার নতুন যেটা উঠেছে, তোমাদের দাদাভাইকে বলেছি পুরনো পেঁয়াজ নিয়ে আসতে, পুরনো রসুন নিয়ে আসতে। তো দেওর এসেছিলো, তো আমরা তখন খেতে বসেছি। তো তারপর দেওরকে যখন খেতে দিলাম, খেতে দেওয়ার পরে আজকে যে ট্যাংরা মাছের যে রেসিপিটা হবে না, সেই ট্যাংরা মাছ যে রান্নাটা, আসলে আমাদের না এই কড়াটা, যে কড়াটায় রান্না করছি, আমার না জানি না কেমন মনের দোষ কিনা, এই কড়াটায় রান্না করলে আমার সব তরকারি পারফেক্ট খুব সুন্দর হয়। আর ওই ননস্টিকের কড়াতে আর একটা বড় কড়াতে রান্না করলে আমার তরকারি ভালো হয় না, জানি না আমার এটা মনের দোষ কিনা, তবে আজকে উল্টো হয়ে গিয়েছে।
ননস্টিকের কড়াতেই আমি আজকে ট্যাংরা মাছ ভাজছিলাম, রান্না করেছি ভেজেই। তো আজকে আমার দেওর এসে বলেছে, বৌদি খুব সুন্দর হয়েছে, ওই ট্যাংরা মাছের একটা রেসিপি দিতেই হবে। তো আমি বললাম ঠিক আছে, ট্যাংরা মাছ আরও আছে, একটা রেসিপি দিয়ে দেবো। তো তোমরাও দেখতে থাকো। আর আজকে জানো তো ট্যাংরা মাছটা আমি ফেটে আমার পুরো মুখে লেগেছে, একবার ভেজে নিয়েছি এই যে, কারণ মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি বললাম না অল্প অল্প তোমাদের শেয়ার করব। আসলে ট্যাংরা মাছটা আমি নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখাই, আর সর্ষের তেলটা আজকে আমার একটু কম আছে, কারণ রান্নাটা সর্ষের তেল দিয়ে সারতে হবে। তো এমনি রাইস ব্যান্ড আছে, তো আমি সর্ষের তেল দিয়ে বিশেষ করে এখন রান্না করি। আমার জন্য মনে হয় সর্ষের তেলের রান্নাটা বেশি টেস্টফুল হয়। সাদা তেলে অন্য কিছু রান্না করি, কিন্তু মাংস আর এই মাছের কালিয়াটা যেন আমার সর্ষের তেলেই খুব ভালো লাগে। তো ফাইনালি দেখো আমার রান্না চলছে, আর ওদিকে মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ, ওদিকেও মানে মাছ ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছগুলো। আর আজকে আমার পুরো মুখে একদম তেল ছিটকে এসেছে, ঢেকে ঢেকে ভেজেছিলাম তবুও। তো তারপরে আদা রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর আমি না পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যায় তখন আমি টমেটোটা দিয়ে মশলাটা দিই। তাহলে জানি না সবাই কীরকম করে, আমি এরকম করে দিলে মশলাটা আমার কড়াতে লেগে যায় না, আর টমেটোটা গলতে 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 মশলাটা আমার পুরো কষানো হয়ে যায়। তো আজকের মাছ রান্নাটা সত্যিই বলছি, ভাসুরকেও দিয়েছি, ভাসুরও বলছে খুব সুন্দর হয়েছে। আর দেওর এসেছিলো, মাসি শাশুড়ির ছেলে, দেওরও বলছে খুব সুন্দর হয়েছে, তোমাদের দাদাভাইও বলছে, মাও বলেছে। তো জানি না, নিশ্চয়ই হয়তো ভালো হয়েছে। এক একদিন না এক একটা তরকারি না খুব সুন্দর হয়ে যায়। আজকে যেমন সকালে শাক ভাজা করেছিলাম, আগের দিন ভিডিওতে যে শাকটা তুলেছিলাম তোমরা দেখেছো, সেই শাক ভাজাটাও আজকে ব্যাপক সুন্দর হয়েছে। তো এদিকে মোটামুটি, আর আমাদের না তো দেরি হয়ে গেলে আমি এরকম দুদিকেই রান্না করি। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম 12:30টার দিকে, তো তারপর দেখি 1টা বেজে গেছে। তারপরে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে। আর মাংস রান্না, ট্যাংরা মাছ, এই দেখো আমার মশলাটা কষানো হচ্ছে। আর এই মানে মাছের যে ট্যাংরা মাছ রান্না করার জন্য না আলুটা আমি আলাদা আলাদা ভেজেই নিয়েছি। তো ফাইনালি এই হচ্ছে মাংসর লুক। জল দেওয়ার পরে গরম জল দিয়েছি, আর এখানেও গরম জল দিয়েছি, এটাও ফাইনাল। এবার দিয়ে দেবো মাছগুলো। আর সত্যি কথা বলতে এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে ডিম হয়, দারুণ দারুণ লাগে। কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করো। তোমাদের দাদাভাই বলেছিল বেগুন দিয়ে করতে, আমি বললাম না আলু দিয়েই করি, বেগুনটা যেহেতু নেই স্কিপ করে গিয়েছি। তো গাইস, নেক্সট তোমরা কী টাইপের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কেমন ভিডিও ভালো লাগছে, না এই যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি এই ভিডিও ভালো লাগছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে। ফাইনাল লুক হচ্ছে এই যে ট্যাংরা মাছের ঝালটা। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।